তো কোথায় ছিলাম, যে আমাদের ছিল 52, তাহলে 52কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার কত হচ্ছে 2। এবার দেখো এই 52কে আমরা কতভাবে লিখতে পারি, 52কে আমরা এইভাবে লিখতে পারি 45 + 7, এভাবে লিখতে পারবো। তো একটু কমেন্ট করবে ইয়েস অর নো। তো দেখো এই 52কে আমরা 45 + 7 লিখলাম, আর নিচে কত আছে আমাদের, নিচে আছে 5, বোঝালো। এবার দেখো আমরা যদি মোটামুটি এইভাবে এটাকে যদি আমরা আরেকটু যদি মডিফাই করি তাহলে কি হচ্ছে আমাদের 45/5 + 7/5, এইভাবে আমরা লিখতে পারবো। তো একটু কমেন্ট করবে ইয়েস অর নো। তো এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। দেখো এটা যদি আমরা এই যদি ইকুয়েশনটা যদি আমরা আবার যদি সলভ করি, অর্থাৎ এলসিএম যদি করি, আবার কিন্তু আগের মতনই হবে। আমরা এই এলসিএম যদি করি কত হচ্ছে 5, নিচে এলসিএম হচ্ছে 45 + 7, একই কিন্তু হচ্ছে, বোঝালো। তো দেখো আমাদের যেটা বোঝানোর কথা ছিল, বোঝালো। তো দেখো আমাদের দুটো ইকুয়েশন চলে আসলো, কি কি 45/5, একটা আসলো হচ্ছে 7/5। তো দেখো এই যে 45/5 বোঝালো, এটা কিন্তু 5 দিয়ে কিন্তু কমপ্লিট ডিভাইড হচ্ছে, বোঝালো। 5 দিয়ে হচ্ছে আমাদের কমপ্লিট ডিভাইড হচ্ছে, কিন্তু এখানে দেখো আমরা যদি 7কে যদি, বোঝালো, 7কে যদি 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে কিন্তু আমাদের 2 রিমাইন্ডার থাকছে। বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে ইয়ের জন্য, এই জায়গাটা বুঝতে পারলে? হুম। তাহলে আমাদের হচ্ছে একই কিন্তু রিমাইন্ডার থাকছে। দেখো এখানে যে 7ই ধরতে হবে এর কোনো কিন্তু মানে নেই, বোঝালো। অর্থাৎ আমাদের মানে যে আমাদের ধরো আমাদের 50কে, বোঝালো, ধরো আমরা যদি এটাকে যদি এইভাবে লিখতাম 40 + 12, এইভাবে লিখতে পারতাম। তো কারণ 52 হওয়া নিয়ে কথা আমাদের কিন্তু, হ্যাঁ। অর্থাৎ আমাদের মেন কথা কি বলতো, এই টাইপের অঙ্কে আমি যেটা বোঝাতে চাইছি, এই যে আমাদের নিচে যে 5 থাকবে, বোঝালো, 5-এর একটু বেশি ধরতে হবে, বোঝালো। 5-এর একটু বেশি ধরলে আমাদের রিমাইন্ডারটা পাওয়া ভালো বোঝাবে। আর এখানে যে জিনিসটা নিব আমরা, সেটা যেন কমপ্লিট যেন কী হয় আমাদের 5 দিয়ে যদি ডিভাইড হয়। আবার যদি একই রকম যদি আমরা নিচে যদি 5 লিখি তাহলে আমাদের দুটো আমরা যদি আবার যদি এটাকে যদি একটু মডিফাই করি, কী হচ্ছে 40/5 প্লাস হচ্ছে 12/5। দেখো এই 40 কিন্তু 5 দিয়ে কমপ্লিট ডিভাইড হচ্ছে কত, 8 দিয়ে, হ্যাঁ। আর এখানে যদি আমরা 12কে যদি 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত রিমাইন্ডার থাকবে আমাদের, 12×10, এই সরি 5×10 আর 2, এখানেও কিন্তু 2 রিমাইন্ডার থাকছে, বোঝালো। তো আমি যেটা বোঝাতে চাইছি, বোঝালো, একটু এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে, কালকে অনেকে গতকাল অনেকে বুঝতে পারোনি। তো দেখো এক সেকেন্ড। তো এখানে আমাদের যেটা জানতে চেয়েছে, দেখো কি বলা আছে, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 84 লিভস রিমাইন্ডার 20। তো দেখো আমাদের কি ছিল, একটা নাম্বার যখন আমাদের 84 দিয়ে যখনকে আমাদের ভাগ করা হয়, তো আমরা যদি এক সেকেন্ড, তখন আমরা যদি একটা নাম্বার, আমাদের নাম্বারটা কি এন যদি ধরি, আমরা কত দিয়ে ডিভাইড করেছি, 84 দিয়ে, বুঝালো। আর আমাদের যে আমাদের হচ্ছে কোটিয়েন্ট, এটা যদি আমরা কে ধরি, আর আমাদের রিমাইন্ডার কত থাকছে 20, তাহলে আমরা এন সমান সমান কী বলতে পারবো, তাহলে এন সমান সমান কী ছিল আমাদের, এনকে আমরা কি জানি, এনকে আমরা হচ্ছে ডিভিডেন্ড বলে জানি, আমরা এখানে এনই ধরি। তাহলে এন সমান সমান আমাদের হচ্ছে 84K প্লাস 20। এটুকু বোঝাতে পারলাম? কমেন্ট করবে একটু। এটা তো সিম্পল ছিল, এটা বোঝানোর কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা ছিল আমাদের যে নাম্বার, এই নাম্বারটা অর্থাৎ আমাদের যে ডিভিডেন্ড আছে, এটাই আমরা এখানে পেলাম, অর্থাৎ আমাদের নাম্বারটা পেলাম, বুঝলো। এই যে এখানে যে বলা হয়েছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 84 লিভস রিমাইন্ডার 20।
তো এই নাম্বারটাই পেলাম। তারপর দেখো নেক্সট আমাদের কী চেয়েছে, তাহলে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 7, অর্থাৎ এই নাম্বারটাকে, হ্যাঁ বোঝাতে পারলাম, এই নাম্বারটাকে যদি আমরা হচ্ছে 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকছে, বোঝাতে পারলাম। তো দেখো এটাই যদি আমরা আগের মতন যদি সলভ করি, তো আমাদের প্রথমে কি করতে হবে বলো তো, এখানে যেটা আছে বুঝলো, এখানে যে জিনিসটা আছে আমাদের এই এই যে এখানে যে আমাদের নাম্বারটা আছে, এটা কিন্তু আমাদের এই যে কমপ্লিট নিচে যে থাকবে আমাদের, এটা দিয়ে কিন্তু কমপ্লিট ডিভাইড হতে হবে বুঝলো। যদি না থাকে, এখানে যদি 85 থাকতো আমাদের, এই জায়গাটা কিন্তু এক সেকেন্ড আমি প্রথমে এটা আগে সলভ করি, তারপরে তোমাদেরকে বিষয়টা ভালো করে বোঝাচ্ছি। এক সেকেন্ড দেখে নিই রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ ঠিক আছে। তো চলো দেখো, দেখো এটা যদি আমরা এর আগের মতো যদি করি, অর্থাৎ 52 এর মতো যদি করি, তাহলে দেখো আমরা যদি 84K প্লাস 20 বাই কত আছে 7, এবার দেখো আমরা যদি এটাকে যদি আবার পার্ট করে নিই, অর্থাৎ 84K বাই 7 প্লাস 20 বাই 7, এটা আমরা লিখতে পারি। তো এর আগের টাইপের অঙ্কে আমরা কি পড়লাম, যে এইভাবে পার্ট করে নিচ্ছি। আবার দেখো এখানে যেটা আমরা ভাগ করছি সেটা কিন্তু আমাদের রিমাইন্ডার থাকছে। তো দেখো 84K বাই 7, এটা 7 দিয়ে কমপ্লিট ডিভাইড হচ্ছে কত 12 দিয়ে। আর আমাদের এবার কী চেয়েছে, রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার কত থাকবে 20কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 7 দুগুণে 14, অর্থাৎ 6 কিন্তু রিমাইন্ডার থাকছে, বুঝল। এবার দেখো, এবার হচ্ছে যেটা আমি টপিক বলতে যাচ্ছি, এবার দেখো যেটা বলতে যাচ্ছি, এখানে অনেকজন বলতে পারো যে মোটামুটি ধরো এখানে আমাদের ধরো এই 84 জায়গায় আমাদের 85 থাকলো। তো আমার যতদূর মনে হয় বোঝা গেলো, এই টাইপের অঙ্কে বোঝালো, এই টাইপের যখন রিমাইন্ডার কুড়িয়ে, অর্থাৎ রিমাইন্ডার যখন দেওয়া থাকবে বোঝালো, তখন মনে হয় না যে এই ধরনের ইকুয়েশন আসবে বোঝালো। আর যখন বেশি থাকবে বোঝালো, তখন কিন্তু আমাদের এখানে রিমাইন্ডারটা 0 হবে বোঝালো। এই টাইপের অঙ্ক আমরা এর আগে করলাম, বোঝাতে পারলাম। তো আমাদের ফাইনাল কনক্লুশন কি আসছে, আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে, দেখো আমাদের এই যে লাস্টে যে রিমাইন্ডার আছে, এই রিমাইন্ডারকে আমাদের যদি যেটা চেয়েছে, যা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের অর্থাৎ রিমাইন্ডারটা কিন্তু পেয়ে যাবো। অর্থাৎ 20কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি। দেখো এক সেকেন্ড আমি একটা দাঁড়াও তোমাদের ওটাও বুঝিয়ে দিচ্ছি, যেটা এখানে কিন্তু দুই টাইপের অঙ্ক হচ্ছে বুঝলো, একটাতে ভাগশেষ থাকছে আর একটাতে কি আমাদের ভাগশেষ থাকবে না বুঝলো। যেমন এর আগের দিন আমরা ফার্স্ট সরি এক সেকেন্ড, দেখো এর আগের দিন আমরা ফার্স্টের কোশ্চিনটা কী করেছিলাম, যে আমাদের কি হচ্ছে 68 দিয়ে ভাগ করলে, দেখো 68 দিয়ে আমরা ভাগ করছি কোনো সংখ্যাকে, আমাদের ভাগফল কত হচ্ছে, অর্থাৎ কোটিয়েন্ট কত হচ্ছে 269, এবং হচ্ছে রিমাইন্ডার কত হচ্ছে 0 থাকছে। এবার আমাদের কোশ্চিন ছিল যে যদি এটাকে যদি 67 দিয়ে যদি আমাদের ভাগ করা হয় বুঝলো, তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকবে। তো আমি বলেছিলাম যে হচ্ছে 68কে আমাদের 68কে যদি আমাদের 67 দিয়ে যেটা দিয়ে ভাগ করে আমাদের যেটা রিমাইন্ডার থাকবে সেটাই অ্যান্সার হবে। তো দেখো এটা আমাদের আসলো কিভাবে বুঝলো, 68 আমরা তো এইভাবে ডাইরেক্ট লিখতে পারি না, আমাদের এখানে আসলো কী জন্য সেটা আমাদের বুঝতে হবে। তো দেখো আমরা যদি এখানেও আবার যদি এন যদি বার করি, তাহলে এন ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 68 ইন্টু 269। তো দেখো এখানে মেন কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যেটা সবথেকে
বড়, বোঝালো, যেটা সবথেকে বড় সেটাকে আমাদের প্রথমে 67 দিয়ে ভাগ করতে হবে। তো 67কে যদি আমরা দেখো এক সেকেন্ড, 67কে যদি আমরা 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের 428, 424, 268, বোঝালো। তাহলে হচ্ছে আমাদের 268 হচ্ছে। তার মানে আমরা এই যে 269 আছে, তাহলে 68 ইন্টু 268 প্লাস 1, এটা আমরা লিখতে পারি কি না, একটু কমেন্ট করবে, ইয়েস অর নো। তো এবার আমাদের এটাই বলা হয়েছে যে এটাকে যদি আমরা এই যে আমাদের ইকুয়েশনটা বেরোলো, এটাকে যদি আমরা 67 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত মানে রিমাইন্ডার কত থাকছে। তো দেখো আমরা যদি এটাকে যদি যেহেতু এটা আমাদের 68 আছে, তো এটাতে 268কে একবার গুণ হবে আর 1কে একবার গুণ হবে। তো দেখো আমাদের 68 ইন্টু 268 প্লাস কত হচ্ছে 68 বাই 67, এটুকু বোঝাতে পারলাম। তো আবার দেখো, আবার যদি আমরা এর আগের মতো করি, অর্থাৎ যদি ইকুয়েশনটা যদি দুটো করে নিই, অর্থাৎ 68 ইন্টু 268 বাই 67 প্লাস 68 বাই 67। তো দেখো এইটাও কিন্তু ফর্ম্যাটটা কিন্তু আমাদের এই আগের মতোই কিন্তু চলে আসলো, বোঝালো। অর্থাৎ এখানে আমাদের যেহেতু এটা আমাদের পুরোপুরি কমপ্লিট ডিভাইড হচ্ছে, তাহলে এটাতে আমাদের আর কোনো কাজ করে লাভ নাই। তো আমাদের এখানে কাজ করতে হবে, কারণ এখানে কমপ্লিট ডিভাইড হচ্ছে না। অর্থাৎ এখানে যেটি রিমাইন্ডার থাকবে আমাদের, সেটি কিন্তু পুরো যে ইকুয়েশনটা আছে এটাকে ডিভাইড করলে আমাদের হচ্ছে সেই রিমাইন্ডারটা থাকবে। অর্থাৎ 68কে যদি আমরা 67 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এখানে 1 আমাদের রিমাইন্ডার থাকছে। বোঝাতে পারলাম দুটো বিষয়। একটা হচ্ছে রিমাইন্ডার 0 থাকছে আর একটা রিমাইন্ডার 0 থাকছে না, বুঝলো। যেটার রিমাইন্ডার 0 থাকছে সেটা কিন্তু এই রকমের হবে, আর যেটার হচ্ছে রিমাইন্ডার 0 থাকছে না সেটা হচ্ছে এই টাইপের হবে। কিন্তু লাস্টের দিকে লক্ষ্য করবে যে একই ইকুয়েশনে চলে আসছে, বুঝলো। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের যে এই যে প্রথমে 68 কত বলা হয়েছিল, 68 আমাদের বলা হয়েছিল কোনো সংখ্যাকে ভাগ করলে, অর্থাৎ আমাদের হচ্ছে ডিভিজর বলা হয়েছিল, বুঝলো। আর যেটা আমাদের হচ্ছে ভাগশেষ দেওয়া ছিল, বুঝলো, যেটা আমাদের রিমাইন্ডার দেওয়া ছিল, সেক্ষেত্রে আমাদের কি হলো বলো তো, যেটা রিমাইন্ডার থাকছে সেটাকে আমাদের সেটাকে দিয়ে ভাগ করতে হচ্ছে, বুঝলো। তার মানে আমরা যদি এখানে একটা ফাইনাল সেকেন্ড, আমরা যদি বলি যে ইফ রিমাইন্ডার থাকে, বুঝলো, যদি রিমাইন্ডার থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে আমরা বলতে পারবো যে রিমাইন্ডার বাই ডিভিজার, বুঝলো। এটা যদি এটা আমরা বলতে পারবো। এবার যদি ইফ রিমাইন্ডার নট প্রেজেন্ট, বুঝলো, অর্থাৎ রিমাইন্ডার যদি 0 থাকে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে ডিভিজার বাই আমাদের কি হচ্ছে, ডিভিজার হচ্ছে, বুঝলো। কারণ দেখো এখানে এই যে আমাদের 68 বলেছিলাম, 68 কী ছিল আমাদের, ডিভিজার ছিল। আবার আমাদের কি বলা হয়েছে, 67 দিয়ে আমাদের ভাগ করতে বলা হয়েছিল, মানে এটাও ডিভিজার বলা হয়েছিল। তার মানে আমরা লাস্টে বলতে পারি কি ডিভিজার 1 বাই ডিভিজার 2। বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে। হ্যালো, বোঝাতে পারলাম না? ডাউট আছে কোনো? একটু কমেন্ট করবে। চলো তাহলে এবার আমাদের হয়তো 15টা কোশ্চিন আছে বোধহয়, হ্যাঁ করবে তোমরা। দাঁড়াও এক সেকেন্ড, কটা যে আছে, 20টি আছে। চলো, ও 5টা আছে, 5টা। চলো চলো, 1 নম্বর তো হলো আমাদের, এবার হচ্ছে আমাদের 2 নম্বরটা করো। 2 নম্বর অ্যান্সারটা করো। এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 90 লিভস রিমাইন্ডার 25, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 9।
চলো এখানে আমাদের রিমাইন্ডার দেওয়া আছে, চলো করো। রিমাইন্ডার দেওয়া থাকলে কি হবে, আমাদের থাকবে রিমাইন্ডার বাই ডিভিজার। করো এটা, করো কমেন্ট করো কি হবে 17 নম্বরটা। সাত। আর কেউ? তো দেখো আমাদের এখানে রিমাইন্ডার কত আছে 25। 25কে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি কত হচ্ছে, 9 গুণ 18 থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, 7 অ্যান্সার হবে। বোঝা গেলো, অপশন এ। চলো 16 নম্বরটা করো, এই 18 নম্বরটা করো। now when divided by 72 leaves remainder 35 when divided 8। চলো আর দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে, 4 8 32 আর থাকছে 3। বোঝাতে পারলাম? হ্যাঁ ঠিক আছে। চলো 19 নম্বরটা করো। ঠিক আছে 2। চলো লাস্ট হয়তো 20 নম্বর, ওই অ্যান্সারটা ঠিক করলাম তো, দাঁড়াও কত আছে 17 আর 5, 3 5 15 2। হ্যাঁ ঠিক আছে। চলো লাস্ট এটা করো, 20 নম্বরটা করো। A number when divided by 144 leaves remainder 50 when the remainder find the remainder divided 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 12 48 2। ঠিক আছে অপশনটা। চলো এবার আমরা শিখবো কি, এবার আমরা শিখবো হচ্ছে ডিজিটাল সাম। তাহলে কারো কোনো অসুবিধা আছে, ডাউট? ডাউট কমবে একটু। আখি, কুসুম খাতুন, কারো কোনো ডাউট আছে? চলো এবার আমরা শিখবো হচ্ছে ডিজিটাল সাম। হ্যাঁ এক সেকেন্ড, রিমাইন্ডার 0 থাকলে রুলসটা কি বললেন? আচ্ছা হ্যাঁ, তোমাদের এই যে ডাউট থাকলে কমেন্ট করে। রিমাইন্ডার যখন 0 থাকবে, রিমাইন্ডার এক সেকেন্ড, হ্যাঁ রিমাইন্ডার যখন আমাদের 0 থাকবে, ঠিক আছে, তখন আমাদের কিন্তু ফার্স্টের একটা ডিভিজর থাকবে, বোঝালো? ফার্স্টের ডিভিজর বাই যে ডিভিজরটা দিয়ে আমাদের চাইবে, বোঝালো, সেকেন্ড ডিভিজর। অর্থাৎ আমাদের এই যে ডিভিজর 12 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু চেয়েছে, বোঝালো? যেমন ধরো এর আগের কোশ্চেনটাতে আমি বললাম না, একটা হচ্ছে 68 হচ্ছে, এটা হচ্ছে ডিভিজর ছিল, তারপরে কোনো নাম্বার ছিল না, কিন্তু হচ্ছে কোটিন কত ছিল আমাদের 60 টু 269 ছিল, আর রিমাইন্ডার ছিল আমাদের 0। আর আমাদের হচ্ছে সেকেন্ড ডিভিজর কী ছিল আমাদের, কত দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, যে 67 দিয়ে। তার মানে আমরা কী পেলাম, কি হচ্ছে এই যে প্রথম ডিভিজর বাই হচ্ছে আমাদের সেকেন্ড ডিভিজর, বোঝালো? অর্থাৎ 68/67। বোঝাতে পারলাম? বুঝতে পারলে? পূজা আদাক, বুঝতে পারলে?
চলো এবার আমরা করব হচ্ছে ডিজিটাল সাম। মজা গেল সাম। চলো দেখতে পাচ্ছ সকলে, কমেন্ট করবে একটু, হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? তো চলো ডিজিটাল সাম আমাদের কথার অর্থ ডিজিটগুলোর সাম। চলো তো আমাদের একটা নাম্বার আছে 1 2 3, এটা ডিজিট সাম অর্থাৎ ডিজিটাল সাম কি হবে? ডিজিটাল সাম অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ আমাদের এটা ডিজিটাল সাম অর্থাৎ ডিজিটাল সাম কত হচ্ছে 6 হচ্ছে। বুঝতে পারলাম? এখন জাস্ট বিষয়গুলো বোঝা গেল, আমি একটু বলছি তোমরা একটু শুনে নাও। এখন বিষয়গুলো তখন অটোমেটিক তোমাদের বেশি কঠিন বিষয়টা, ঠিক আছে, খুবই সহজ বিষয়। তো কিছু কিছু মোটামুটি কিছু ট্রিক অর্থাৎ যে নর্মাল কিছু রুলস আছে এগুলোকে যা মনে রাখতে হবে, বুঝলো? তো কমেন্ট করো যে 4 7 2 1 এই নামতে হবে, কমেন্ট করো একটু। 4 7 2 1। 14। ও আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুললাম, ঠিক আছে, যেটা হচ্ছে কি যে ডিজিটাল সাম অর্থাৎ আমাদের ততক্ষণ পর্যন্ত যোগ হবে যতক্ষণ তোমাদের ইউনিট যতক্ষণ আমাদের ইউনিট আসছে না তখন পর্যন্ত কিন্তু আমাদের যোগ করতে হবে। দেখো এই যে আমরা করি 4 প্লাস 7 প্লাস 2 প্লাস 1 কত হচ্ছে আমাদের 4 7 11 আর 2। তো এটা কিন্তু ইউনিট নাম্বার আসেনি, বোঝা গেল? ইউনিট ডিজিট আসেনি। তো ইউনিট ডিজিট আনার জন্য আবার কি করতে আমাদের 1 প্লাস আবার অ্যাড করতে হবে, অর্থাৎ হচ্ছে 5। বোঝাতে পারলাম? তো দেখো আমাদের ইউনিট ডিজিট কি কি আসতে হবে বুঝলো, অর্থাৎ সাম করার পর সাম করার পর ইউনিট ডিজিট 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 7 8 আর 9, বুঝলো? এই কটা কিন্তু আসবে, বুঝলো? বুঝাতে পারলাম? অর্থাৎ তুমি যত বড় সংখ্যারই তুমি ডিজিটাল সাম করো না কেন আমাদের এই কটার মধ্যে অর্থাৎ ইউনিট ডিজিটের মধ্যেই কিন্তু আসবে। বোঝা গেলো? বোঝাতে পারলাম? তুমি ধরো এই যে আমি একটা বড় সংখ্যা দিলাম মনে হয় 6 2 5 8। তো দেখো এটা যদি আমি যদি ডিজিটাল সাম করি তাহলে আমাদের হচ্ছে কত হচ্ছে 7 6, এই যে 6 প্লাস 7 প্লাস 2 প্লাস 8 কত হচ্ছে 6 7 13 আর 15 আর 5 20 আর 28। দেখো 28 হচ্ছে। এবার যদি আমরা 28কে 2 প্লাস 8 করি কত আমাদের 10, অর্থাৎ 1 প্লাস 10 যখন আসে, বোঝালো? এটাও কিন্তু হলো না ডিজিটাল সাম, বোঝালো? আমাদের ইউনিট নাম্বার আসতে হবে, বোঝালো? অর্থাৎ ইউনিট ডিজিটে আসতে হবে। তাহলে ইউনিট ডিজিট মানে কি আমাদের আবার 1 প্লাস 0 আমাদের করতে হবে, অর্থাৎ আমাদের এখানে কত আসবে 1 আসবে, বোঝালো? তার মানে এটার যদি আমাদের আসে, যদি কোশ্চেন করে ডিজিটাল সাম কত, তাহলে এটার ডিজিটাল সাম হবে 1। বোঝাতে পারলাম এই পর্যন্ত? কারো অসুবিধা? বুঝতে পারলে ডিজিটাল সামটা? একটু কমেন্ট করো, ডাউট থাকলে একটু কমেন্ট করো, নাহলে কিন্তু আমি আমার মতন পড়াই যাব, তোমরা কিছু বুঝতে পারবে না।
এতে তোমাদের কিছু লাভ হবে না, আমারই লাভ হবে, বোঝা গেল? কারণ টাকা দিয়ে তোমরা পড়ছো, যদি কমপ্লিট যদি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদেরই লস, আমার কিন্তু কোনো লস নাই, বোঝা গেলো? চলো এবার কমেন্ট করবে। 4 সেকেন্ড 3 2 5 1, চলো এটা ডিজিটাল সাম করো, কত হবে? চলো এটা ডিজিটাল সাম কত হবে? 2। তো দেখো 3 + 2 + 5 + 1 কত হচ্ছে আমাদের? এদিকে 5 আর এদিকে 5, এদিকে 1, অর্থাৎ দেখো 7 3 10 11 হচ্ছে। তাহলে 11 যদি 1 + 1 করি তাহলে কত হচ্ছে আমাদের? 2 হচ্ছে, বোঝা হলো? তো চলো এটা তো হলো আমাদের একটা বেসিক হলো। এবার আমরা কিছু ট্রিক ইউজ করব। এবার দেখো আমাদের যখন, হ্যাঁ, যদি কোনো সংখ্যার সঙ্গে একটা পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে আমি একটা টেবিল বানাচ্ছি, বোঝালো? হ্যাঁ, এক সেকেন্ড, একটা যদি টেবিল বানাই, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা যদি ইনটু যদি করি, হ্যাঁ, আমাদের 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ ঠিক আছে। আবার এখানে যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9, তো দেখো এবার আমি যদি যে কোনো সংখ্যার সঙ্গে মনে রাখবে এই জিনিসটা আহ, ভালো করে বুঝবে ওটা। যে কোনো সংখ্যার সঙ্গে যদি প্লাস যদি 9 অ্যাড করি তাহলে কিন্তু এর ডিজিটাল সাম অর্থাৎ কী হবে, সেই সংখ্যাটিই হবে কিন্তু, বোঝা গেল? বোঝাতে পারলাম? যে কোনো সংখ্যার সঙ্গে, বোঝালো, যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমি 9 যদি অ্যাড করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা ইউনিট ডিজিট কী হবে, সেই সংখ্যাটাই কিন্তু হবে। ধরো এই যে ধরো এখানে যদি আমি 9 অ্যাড করি তাহলে কত হচ্ছে? 10। এবার 10-এর ডিজিটাল সাম কত আমাদের? 1 + 0 = কত? 1, বুঝতে পারলাম? তাহলে এখানে ডিজিটাল সাম কত হচ্ছে? এর হচ্ছে 1। আবার ধরো 2 এর সঙ্গে যদি আমি 9 অ্যাড করি কত হচ্ছে? 11। 11 কত হবে? 2। আবার 3-এর সঙ্গে যদি আমি 9 অ্যাড করি কত হচ্ছে? 12। এখানে কত হবে? 3 হবে। তো দেখো সিরিয়ালি এইভাবে যদি তোমরা যতই অ্যাড করো না কেন একই আসবে। দেখো এখানে তোমাদের 4-এর সঙ্গে যদি 9 অ্যাড করো কত হচ্ছে? 13। 13-র কত হচ্ছে? 4। 5-এর সঙ্গে যদি 9 অ্যাড করো কত হচ্ছে? 14। 14-র হচ্ছে 5। 6-এর সঙ্গে যদি 9 অ্যাড করো কত হবে? 15। 15 ডিজিটাল সাম হবে 6। 7-এর সঙ্গে যদি 9 অ্যাড করো কত হবে? 16। এটাও হবে 7। 8-এর সঙ্গে যদি 9 অ্যাড করো কত হবে? 9 যদি অ্যাড করো 17, তাহলে 17 4 হবে। 9-এর সঙ্গে যদি 9 অ্যাড করো কত হচ্ছে? 18। আর 18 হচ্ছে 9 হবে, বুঝলো? কারণ 18 হচ্ছে 1 + 8 = হচ্ছে 9। তো এই পর্যন্ত কারো অসুবিধা আছে? হ্যালো, এই পর্যন্ত কারো অসুবিধা আছে? হ্যাঁ ঠিক। এবার দেখো, এবার সেকেন্ড কি হচ্ছে, আমরা যদি 9-এর সরি, যে কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 9 যদি গুণ করি, বুঝালো, যে কোনো নাম্বারের সঙ্গে যদি 9 গুণ করি তবে কিন্তু সেটার ডিজিটাল সাম আমাদের 9ই হবে, বোঝা গেল? আমি কি বললাম, যে কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 9 গুণ করি অর্থাৎ মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু কী হবে, রেজাল্ট কী হবে, অর্থাৎ ডিজিটাল সাম আমাদের কী হবে? 9ই কিন্তু আসবে, বোঝা গেল? এই যে এখানে ধরো এক্সাম্পলটা ধরো তোমরা একটু চেক করো, এখানে বুঝতে পারে 1-এর সঙ্গে যদি 9 গুণ করি কত হচ্ছে? 9। তাহলে 9-এর ডিজিটাল সাম কত হচ্ছে? 9ই হবে। আবার ধরো 2-এর সঙ্গে যদি আমরা 9 যদি গুণ করি কত হচ্ছে? 18। তাহলে 18 কত হচ্ছে? 9 হচ্ছে।
3-এর সঙ্গে যদি 9 গুণ করি কত হচ্ছে 27, তাহলে 27 কত হচ্ছে 9। 4-এর সঙ্গে যদি 9 গুণ করি হচ্ছে 36, কত হচ্ছে 9। 5-এর সঙ্গে যদি 9 গুণ করি কত হচ্ছে 45 সমান সমান 9। 6-এর সঙ্গে যদি করি 9 গুণ তাহলে হচ্ছে 54, এটাও হবে 9। 7-এর সঙ্গে যদি 9 গুণ করি কত হবে 63, এটাও হবে 9। 8-এর সঙ্গে যদি 9 গুণ করি কত হচ্ছে 72, এটাও হবে 9। 9-এর সঙ্গে যদি 9 গুণ করি কত হবে 81, এটাও কিন্তু ডিজিটাল সাম হবে আমাদের 9। তাহলে আমরা এখান থেকে দুটো পয়েন্ট কি পেলাম, যে যে কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 9 অ্যাড করি তাহলে সেই নাম্বারটাই হচ্ছে, আবার যদি যে কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে কিন্তু আমাদের 9 হচ্ছে। বোঝাতে পারলাম? তো দেখো এবার তোমরা বলবে যে স্যার এটা জানবো কেন, আমাদের কি দরকার এটা জানার? তো দেখো জানার দরকার আছে, কারণ ধরো 4, 5, 9, 3, 6, 1 মনে করো, হ্যাঁ। এবার ধরো এত বড় সংখ্যা, আমরা জানি কি যে কোনো সংখ্যার সঙ্গে 9 যদি অ্যাড করি তাহলে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি, বুঝলো, এখানে আমরা বলতে পারি 9-এর ভ্যালু সমান সমান 0। বোঝাতে পারলাম? অর্থাৎ যোগ করার ক্ষেত্রে আমাদের 9-এর ভ্যালু কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। বোঝাতো না? তো দেখো একই রকম, দেখো এখানে দেখো আমাদের 9 আসছে, তার মানে আমাদের ডিজিটাল সাম যদি করি, একটা কথা ভালো করে মনে রাখবে, দেখো এখানে 4 + 5 + 9 + 3 + 6 + 1। এবার দেখো আমরা যেহেতু জানলাম যে কোনো সংখ্যার সঙ্গে 9 অ্যাড আমাদের সেই সংখ্যাটাই হচ্ছে, অর্থাৎ দেখো তাহলে 9 আর আমরা আরেকটা কি জানলাম, 9 = হচ্ছে 0। তাহলে দেখো যেখানে যেখানে 9 আছে ওগুলো আমরা কেটে দিতে পারবো বা 0 দিয়ে দিতে পারবো। দেখো এখানে 4 এবং 5-এ কী হচ্ছে 9, তার মানে এটাও আমাদের 0। 3 এবং 6 হচ্ছে কত হচ্ছে 9, অর্থাৎ এটাও 0। তাহলে এই পুরো সংখ্যাটার আমাদের ডিজিটাল সাম কত হচ্ছে 1 হচ্ছে। বুঝলো? এবার কিন্তু আমরা এখান থেকে কি বিষয়টা আমাদের কি হলো, আরও শর্ট হয়ে গেল, আরও শর্ট হয়ে গেল, অর্থাৎ এই পুরোটা কিন্তু আমাদের আর যোগ করতে হচ্ছে না। ধরো এটা যদি আমরা পুরোটাই যোগ করি কি হচ্ছে 4 × 5 = 9, 9 × 9 = 18, 18 × 3 হচ্ছে 21, 21 আর 6 হচ্ছে 27, আর 27 আর হচ্ছে 27 আর একে হচ্ছে 28। বুঝলো? 28। এবার দেখো 28-এর যদি আমরা ডিজিটাল সাম করি কত হচ্ছে 2 + 8 = 10, আর 1 + 0 সমান সমান হচ্ছে 1। তো দেখো একই আসলো। সুতরাং আমাদের অযথা এই 9গুলো কিন্তু অ্যাড করে কিন্তু সময় নষ্ট করে কোনো লাভ নেই। বোঝালো? তাহলে এখানে ডাইরেক্ট আমরা পেলাম ডিজিটাল সাম 1। বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে। তো দেখো এবার হচ্ছে আমাদের মেন, এই পর্যন্ত তো কারো অসুবিধা নেই। চলো তাহলে একটা কোশ্চিন করো তোমরা, যে 1, 2, 5, 1, 3, 6, 3, 7, 2, 8। চলো এটার exam দিয়ে বলো। 1 সেকেন্ডে অ্যান্সার দিতে হবে, 5 সেকেন্ডে অ্যান্সার দিতে হবে। চলো করো, কমেন্ট করো সকলে। চলো এটা করো, 1, 2, 5, 1। আর কেউ? আখি 8, কুসুম খাতুন 1 লিখেছিলে, ঠিক আছে, পরবর্তীতে ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে 9গুলো প্রথমে আমাদের রিমুভ করতে হবে। বুঝলো? তো দেখো 1, 2, 3, 3 আর 5 8, আর 1 9, তার মানে এটা গোটাটাই হলো আমাদের 9, এটা আমরা কেটে দিলাম। 6 আর 3 9, এটা কেটে দিলাম। 7 আর 2 9, তার মানে এখানে আমাদের ডিজিটাল সাম কি হচ্ছে 8 হচ্ছে। বোঝাতে পারলাম? তো দেখো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকার কিন্তু কথা নয়। তো চলো এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, যে ডিজিটাল সাম আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো। বোঝা হলো? ডিজিটাল সাম আমরা ইউজ করতে পারবো প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, এবং হচ্ছে
ভাগের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দুটো সাইড হবে, বোঝালো? আমরা যদি দুটো সাইড অর্থাৎ প্লাস মাইনাস গুণ ভাগ চারটির ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সাইড, অর্থাৎ আমাদের লেফট সাইড আর রাইট সাইড। দেখো আমাদের ধরো এবার আমি যদি তোমাদেরকে একটা যদি কোশ্চিন দিই, ধরো 68 প্লাস 72, বোঝালো? এটার উত্তর কত হবে, বোঝালো? তো দেখো এখানে আমরা যদি অ্যাড করি, অর্থাৎ কি আমাদের ডিজিটের সামগুলো যদি আমরা অ্যাড করি, কত হচ্ছে 6 + 8, যেহেতু এখানে 7 + 2 9 আছে, 9 = 0, তাহলে এখানে থাকার কোনো মানে নেই। এখানে 8 + 14 মানে 5, বোঝালো? এবার দেখো এটার ডিজিটাল সাম হলো 5, হ্যাঁ, বোঝালো? এবার অপশানে ধরো অনেক কটা অপশান আছে, ধরো অপশানে আমাদের ধরো হচ্ছে এখানে ধরো 140 আছে, ঠিক আছে, 150 আছে এবং হচ্ছে ধরো 170 আছে। এবার দেখো আমাদের লেফট সাইডে, অর্থাৎ লেফট সাইডে আমাদের ধরো কোশ্চিন থাকলো, কোশ্চিনকে রাখলাম এবং রাইট সাইডে আমাদের অপশানগুলো আমরা চেক করলাম। অর্থাৎ এটার যেহেতু আমাদের ডিজিটাল সাম কত হচ্ছে 5 হচ্ছে, তার মানে এই অপশানগুলোরও ডিজিটাল সাম আমাদের কিন্তু 5 করতে হবে। এবার যে অপশানটার ডিজিটাল সাম আমাদের 5, সেটা কিন্তু হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো প্রথমে আমরা 140কে দেখি, 1 + তারপরে দেখো 150 1 + 5 + 0 = 6, তার মানে একটা পেলাম কি হচ্ছে 5, একটা পেলাম 6, পরেরটা হয়তো 7 পাবো, তারপরেরটা হচ্ছে 8 পাবো। তো দেখো লেফট সাইডে আমাদের কি হলো, আমাদের যে কোশ্চিন তার ডিজিটাল সাম কত হলো, আমাদের 5 হলো। অর্থাৎ আমাদের রাইট সাইড, অর্থাৎ যেটার ডিজিটাল সাম, অর্থাৎ যে অপশনের ডিজিটাল সাম 5, 140, হ্যাঁ। হ্যাঁ, তুমি এটা হয়তো কি বলো তো, শর্ট আছে এই জন্য করে দিচ্ছ, কিন্তু এক্সাম হলে কি বলো তো, এক্সামে এত শর্ট কিন্তু দেয় না, হ্যাঁ। এক্সামে মনে করো দিয়ে দিল এইভাবে, ধরো 4 5 2 7 5 9 3 7 5 0 2 7 +8 1 3 7, এরকম কিছু একটা দিয়ে দিল, বোঝালো? এই ক্ষেত্রে তোমরা যদি মোটামুটি পুরোটা যদি যোগ করতে যাও, আবার এবার কি বলো তো, এক্সাম হলে কি হয় বলো তো, এক্সাম হলেও অপশানগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অনেক কাছাকাছি দেবে। ধরো অপশান, ধরো এখানে এক সেকেন্ড, অপশানগুলো কি থাকে বলো তো, ধরো একটা অপশান, ধরো তুমি মনে করবে যে আমি ইউনিট ডিজিট নিয়ে সলভ করবো, বুঝলো? তুমি যদি মনে করো যে আমি ইউনিট ডিজিট নিয়ে সলভ করব, ইউনিট ডিজিট মানে কি, এককের ঘরের অঙ্ক, অর্থাৎ এককের ঘরে যদি 1 থাকে তাহলে আমাদের 1 অ্যান্সার হয়ে যাচ্ছে। যেমন ধরো এখানেই 72 68 করলাম, এখানে দেখো ইউনিট ডিজিট কি হচ্ছে আমাদের 0 হচ্ছে, তার মানে আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারবো যে যে অপশনের ইউনিট ডিজিট আমাদের ধরো এবার অ্যান্সার দিয়ে দিল, ধরো এবার দিয়ে দিল অপশনে 160 150 আর 140, যেহেতু যেহেতু তোমার কিছু করার প্রয়োজন পড়বে না, বুঝলো? এবার দেখো, এবার হচ্ছে আমাদের মনে করো ধরো এর আগের কোশ্চিনটাই, এত বড় একটা কোশ্চিন যে আমি লিখলাম নিজের ইচ্ছা মতো, বুঝলো? এটার যদি অপশন, যদি পরীক্ষা হলে অপশন যদি এইভাবে যদি দেওয়া থাকে, হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট, হ্যাঁ। ধরো 8 6 6 7 5 2 7 0, এবার বি অপশানে দেওয়া আছে 8 6 6 7 5 3 7 0, সি অপশানে দেওয়া আছে মনে করো 8 6 6 7 5 2 4 7 0, আবার ধরো মনে করো ধরো আছে ডি দেওয়া আছে 8 6 6 7 5 8 7 0। তো দেখো এবার কিন্তু ইউনিট ডিজিটে তোমরা কিন্তু করতে পারবে না আর, বুঝালো? কারণ ইউনিট ডিজিট প্রত্যেকটির একই আছে। তো
এবার এই কোশ্চিনটা অর্থাৎ এই কোশ্চিনটা করতে গেলে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট এই যে 3টা ডিজিট পর্যন্ত কিন্তু সলভ করতে হবে, বোঝা গেলো। এবার ধরো অপশান আরও চেঞ্জ করে দিল, অপশান ধরো এই জায়গা ধরো 1 সেকেন্ড, এবার ধরো অপশান ধরো আমাদের ধরো এখানে দিল 8, অপশান এতে দিল 8 5 6 6 6 7, অপশান বিতে দিল হচ্ছে 8 4 6 6 6 7 0, অপশান সিতে দিল মনে করো 8 3 6 6 6 7 0, অপশান ডিতে দিল মনে করো 8 2 6 6 7 0। তাহলে এই কোশ্চিনটার জন্য কিন্তু তোমাদের কিন্তু পুরো 2 থেকে 3 মিনিট কিন্তু সময় খেয়ে নেবে, বুঝলো। এই টাইপের কোশ্চেনগুলো করার জন্য কিন্তু আমাদের ডিজিটাল সাম মেথড কিন্তু ইউজ করতে হবে। এটা শুধু যে হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে, বুঝলো, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে সাবট্রাকশন এবং হচ্ছে ডিভিশন, প্রত্যেকটার ক্ষেত্রে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু কার্যকরী, বুঝলো। বোঝাতে পারলাম এই পর্যন্ত? বুঝতে পারলে সকলে? একটু কমেন্ট করবে। হ্যালো, চলো তাহলে একটু প্র্যাকটিস করি, হ্যাঁ। আজকে বেশিক্ষণ ক্লাস হবে না, ঠিক আছে? আজকে ক্লাস হবে, ঠিক আছে? মর্নিং আবার কিছু রিজনিং এর ক্লাস আছে। তো চলো এবার কটা প্র্যাকটিস সেট করি আমরা। চলো দেখো 1 নম্বর কোশ্চেনটা এবার আমাদের দেখো, তোমরা দেখো লাস্টের দিকে কি আছে, দেখো লাস্টের দিকে প্রত্যেকটার কিন্তু 3 আছে, বোঝালো, ইউনিট ডিজিট। আবার হচ্ছে 10 দিয়ে শুরু আছে। আমাদের এখানে কি করতে বলা আছে? সাম করতে বলা আছে। তো দেখো এটা যদি আমরা সলভ করি, 1 নম্বর তোমরা দেখো, 2 নম্বরটা কিন্তু তোমরা সলভ করবে, বোঝা গেল। 1 নম্বরটা কীভাবে সলভ করছি তোমরা জাস্ট শুধু একটু দেখো, 2 নম্বরটা তোমাদেরকে সলভ করতে হবে। তো দেখো আমাদের কি আছে, ডিজিটগুলো কি কি আছে? অপশন এ, বাহ খুব ফাস্ট তো। আচ্ছা ঠিক আছে, চেক করি। দেখো এত বড়োর ক্ষেত্রে তোমরা যদি মোটামুটি এক্সাম হলে কিন্তু এই দুটো দিবে না, বুঝলো। আরও কিন্তু অনেক কটাই থাকবে, 4-5টা থাকবে, বুঝলো। আজকে যেহেতু হচ্ছে ফার্স্ট আমাদের ডিজিটাল ক্লাস, ডিজিটাল সামার ক্লাস, সেহেতু আমি চেষ্টা করেছি যাতে বুঝতে পারো, বুঝলো। প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে ডিজিটগুলো কি আলাদা আছে, অর্থাৎ এই যে আমাদের অপশনের ডিজিটাল সাম সেগুলো কি আলাদা আছে কি না সেটা আগে আমাদের চেক করতে হবে, বুঝলো। কারণ দেখালো আমাদের এটারও ডিজিটাল 6 হলো, এটা ডিজিটাল 6 হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরোটা অ্যাড করা ছাড়া কিন্তু আর নেই, ভালো। তো দেখো আমরা যদি এটা ডিজিটগুলো সাম যদি করি, 6 3 9 আছে, বুঝলো। তাহলে এটার হলো কত? 8। আর এটার কত হচ্ছে 7, 7 5 12, 12 আর 4 16, 16 মানে হচ্ছে 16, 16 মানে হচ্ছে 7 ডিজিটাল সাম। কাটা হচ্ছে, এটা হচ্ছে 9, 9 মানে হচ্ছে 0, 9 বা 0। এবার 6 আর 3, এটাও কিন্তু 8 আছে। তো দেখো এখানে দুটো অপশন কিন্তু আছে, বুঝতে পারলাম। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের পুরোটা অ্যাড করতে হবে, বুঝলো। তো দেখো পুরোটা অ্যাড না করে আমি জাস্ট, যেহেতু এটা মিলে গেছে সেহেতু আমি আর এটা আমরা করলাম না। তো জাস্ট আমি মোটামুটি সাম করার অর্থাৎ নিয়মটা আমি কিন্তু জাস্ট বলে দিচ্ছি। দেখো আমাদের নামটা কি আছে? 4 8 2
7+5 9 3 6। তো আমি কি বললাম, যেগুলো আছে না আছে সেগুলো আগে রিমুভ করতে হবে। দেখো 7 আর 2 9, এদিকে 9 আর এদিকে হচ্ছে 9, বোঝা গেলো। এবার দেখো এখানে আমাদের কি হচ্ছে 4 আর 8 কত হচ্ছে 12, আর এদিকে হচ্ছে 5। এবার 12 5 হচ্ছে 17, তার মানে হচ্ছে আমাদের ডিজিটাল সাম হচ্ছে 8। এবার দেখো ডিজিটাল সাম আমাদের দুটোরই কিন্তু 8 আছে, বোঝাতে পারলাম। এবার কিন্তু তোমরা কিন্তু ফেসে যাবে যে দাদা বলেছে যে অপশন যেটা হচ্ছে ডিজিটাল সাম যেটার হবে সেটাই কিন্তু অ্যান্সার হবে। তো যেহেতু এখানে দুটোই কিন্তু দেখো দুটোই কিন্তু 8 আছে, অর্থাৎ দুটোই কিন্তু হতে পারে, এক্ষেত্রে আমরা ডিজিটাল সাম করব না, এক্ষেত্রে আমাদের কিন্তু এখন অ্যাড করতে হবে, বুঝলো। তাছাড়া কিন্তু উপায় আর নেই, বোঝাতে পারলাম। কে করেছিল আখি, সবগুলো অপশান চেক করতে হতো, হ্যাঁ। ডিজিটাল সামের ক্ষেত্রে এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে। তো দেখো অ্যাড যদি করো কত হচ্ছে 6, এখানে দেখো আমাদের জাস্ট দুটো কিন্তু হয়ে যাবে, বুঝলো। দেখো প্রথমে এটা আছে 63 এতে, আর পরে কিন্তু আছে 73, বুঝলো। অর্থাৎ দুটো তাহলে আমরা পেয়ে যাবো এ হবে না ডি হবে। তো দেখো 6 7 13, 13 3, আর এদিকে হচ্ছে 3 2 5, আর এদিকে হচ্ছে 6 63। অপশন এ আখি যা করেছে 63 কি করেছিল অপশনে আখি, হ্যাঁ তোমার ঠিক হয়েছে, হ্যাঁ। 17 পর 17, আচ্ছা 1 সেকেন্ড। দেখো এখানে আমরা কি পেলাম 17 পেলাম, অর্থাৎ 12 আর 5 অ্যাড করে কত পেলাম হচ্ছে 17 পেলাম, হ্যাঁ। তাহলে 17 যদি আমাদের হয়, এবার 17 আমাদের ডিজিটাল সাম করলে কত হচ্ছে 1 + 7 সমান সমান হচ্ছে আমাদের কত 8। তার মানে আমাদের অপশনে হ্যাঁ কোন অপশনটির আমাদের ডিজিটাল সাম 8 হচ্ছে, বুঝতে পারলো। তো দেখো এখানে আমরা দুটো পেয়েছি, অপশন এ পেয়েছি এবং অপশন ডিতে একটা 8 পেয়েছি। তাহলে সেক্ষেত্রে এবার আমাদের চেক করতে হবে যে যোগ করে এবার আমাদের চেক করতে হবে যে কোন অপশানটা হবে, এ হবে না ডি হবে। তো দেখো আমার অপশান এতে কী ছিল 63 ছিল লাস্টের দিকে, আর অপশান ডিতে ছিল 73। তো এবার দেখো আমরা আমাদের জাস্ট লাস্টের দুটো ডিজিট যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব, বুঝলো। তাহলে দেখো আমাদের লাস্টের দুটো ডিজিট যোগ করলে অর্থাৎ লাস্টের দিকে আমাদের 63 আসবে, বুঝলো। তাহলে 63 আসবে। এবার দেখো 63 কটা আছে, অপশান সিতেও কিন্তু 63 আছে, কিন্তু আমরা অপশান সিতে যাব না, কারণ কি আমাদের ইউনিট ডিজিট কি হয়েছিল, ইউনিট ডিজিট হচ্ছে সরি ডিজিটাল সাম কত ছিল, আমাদের ডিজিটাল সাম ছিল হচ্ছে 8। তো বোঝা গেল, সেই কারণে আমাদের অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে, অর্থাৎ 10 7 63। ঠিক আছে, বুঝতে পারলাম। অসুবিধা আছে কারো কোনো এই পর্যন্ত এই কোশ্চেনটাতে? হ্যালো, একটু কমেন্ট করে জানাবে কারো কোনো প্রবলেম ডাউট। 63 কি বললেন, 63 কোথায়? 63, ও আচ্ছা 63 না, আচ্ছা 1 সেকেন্ড। দেখো আমাদের অপশন এতে ছিল কি হচ্ছে 10,763, আর অপশন ডিতে আছে কি, আমাদের অপশন ডিতে আছে হচ্ছে 10,673। তো আমি দেখো 63টা কারণ কেন নিলাম বলো তো, 63টা নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যেহেতু 9 ডিজিটাল সাম, না না 63 যেটা নিলাম ওটা না, 63 9 ডিজিটাল সাম হবে না, বুঝালো। 63 তুমি বলতে এটার কথা বলছো তো, এই 60 সরি 1 সেকেন্ড, আখি একবার ভালো করে কমেন্ট করবে, এই যে এই 63টার কথা বলছো তো, কমেন্ট করবে একটু। হ্যালো আখি, কে ছিল, কেন হলো ফার্স্টের, ওটাই তো বলছি, দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ। তো দেখো আমাদের ডিজিটাল সাম আমরা প্রথমে পেলাম, কিন্তু ডিজিটাল সাম আমরা পেলাম 8,
আর আমাদের অপশানের ডিজিটাল সাম ছিল কি, অপশানের ডিজিটাল সাম ছিল হচ্ছে দুটোতে। একটা ছিল অপশান এতে ডিজিটাল সাম হলো 8, একটা হলো অপশান ডিতে হলো ডিজিটাল সাম 8। তো দেখো এখানে কিন্তু আমাদের দুটো কিন্তু ডিজিটাল সাম 8 বেরোলো। অর্থাৎ আমি কি বললাম এর আগে, যে আমাদের ডিজিটাল সাম মেলাতে হবে। অর্থাৎ কোশ্চিনের ডিজিটাল সাম এবং অ্যান্সারের ডিজিটাল সাম যদি সেম হয়, তাহলে যে অ্যান্সারটার, যে অপশানটার ডিজিটাল সাম কোশ্চিনের ডিজিটাল সামের সঙ্গে মিলবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। এবার যেহেতু আমাদের দুটো কিন্তু ডিজিটাল সাম একই হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখন অ্যাড করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। বোঝা গেলো? এখন আমাদের পুরো যে নাম্বারটা আছে সেটা কিন্তু অ্যাড করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দেখো আমাদের কত আছে, 4827 আর কত আছে 936। এবার দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো লাস্টের দিকে এটার আছে আমাদের 63, আর লাস্টের দিকে এটার আছে আমাদের 73। বোঝা গেলো? তো এটারও ডিজিটাল সাম 8, এটারও ডিজিটাল সাম আমাদের 8 হচ্ছে। বোঝাতে পারলাম এই পর্যন্ত? আখি একটু কমেন্ট করবে। এবার দেখো ভালো করে লক্ষ্য করবে, দেখো এটার আমাদের দুটো ডিজিট 63 আছে, এটার হচ্ছে 63। এবার যদি আমরা যদি জাস্ট, বোঝা গেলো, আমরা যদি জাস্ট এই দুটো ডিজিট অর্থাৎ এদিকে 27 এদিকে 36 যদি আমরা যদি অ্যাড করি, তাহলেই কিন্তু আমরা লাস্টের দুটো ডিজিট কিন্তু পেয়ে যাব। তো দেখো এবার হচ্ছে 7 6 13, আর এদিকে হচ্ছে 2 আর 5 3 63। তার মানে আমরা বলতেই পারি যে এখানে যে এই ডিজিট এই নাম্বারগুলো, বোঝালো, যদি আমরা অ্যাড করি লাস্টের দিকে 63 আসবে। বোঝালো? লাস্টে 63 আসবে। এবার আমাদের খুঁজতে হবে যে লাস্টে কোন নাম্বারটার অর্থাৎ কোন অপশানটাতে আমাদের 63 আসে। তো 63 একটাতে আছে, শুধুমাত্র অপশান এতে, সেই কারণে আমাদের অপশান এটাই কিন্তু অ্যান্সার হবে, অপশান ডি আর হবে না। বোঝাতে পারলাম? চলো নেক্সট আর 2 3টা করো, দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চলো 2 নম্বরটা করো, ফাইন্ড দ্য সাম। দেখো এটা যদি আমরা ডিজিটের যদি সাম করি তাহলে কি হচ্ছে বলো তো, এটার হচ্ছে 5, এখানে কত হচ্ছে 10532। তো দেখো এখানে 2 আর একে, সরি এক সেকেন্ড, হ্যাঁ, এই যে 5 3 8 আর একে 9, 9 কেটে গেল, তার মানে এটা থাকলো 2। আর এই ক্ষেত্রে দেখো এটার থাকছে অপশন বিতে 3 থাকবে। আর এখানে কি থাকছে 4 3 7, 3 10, 10 মানে 1। আর এখানে থাকছে হচ্ছে 6 4 10, 6 4 10, 13, 13 মানে হচ্ছে 4 থাকছে। হ্যাঁ, এবার দেখো আমাদের ডিজিটাল সাম কি হচ্ছে, তোমাদের কি বললাম যে প্রথমে অপশানেগুলো চেক করবে। বোঝালো? প্রথমে অপশানেগুলো চেক করবে, কারণ দেখো সবগুলো ডিজিটাল সাম যদি আমাদের ধরো অপশান এ বি সি ডি, বোঝালো, প্রত্যেকটির অপশানের যদি আমাদের ডিজিটাল সাম যদি একই আসে, অর্থাৎ 1 যদি আসলো, প্রত্যেকটির যদি 1 আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ডিজিটাল সাম আর কিন্তু কাজে আসবে না। বুঝলো? ওই জন্য সব থেকে আগে ফার্স্ট আমাদের কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অপশানের সাম চেক করা। বোঝা গেলো? তো দেখো যেহেতু অপশানগুলোর ডিজিটাল সাম আমাদের আলাদা, কিন্তু দেখো অপশানের ডিজিটাল সাম কিন্তু বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আলাদা আছে। এবার আমরা দেখব যে আমাদের কোশ্চিনের ডিজিটাল সাম কত হচ্ছে। তো দেখো আমাদের এখানে কত হচ্ছে 76 45 প্লাস 28 97। তো দেখো এখানে 4 এবং 5 কেটে দিই 9 হচ্ছে আমাদের, এখানে 9 কাটা যাচ্ছে এবং 2 আবার 7 9 কাটা যাচ্ছে, তার মানে এখানে থাকছে আমাদের 7 6 76, আর এদিকে হচ্ছে কত 8। তাহলে দেখো এবার আমাদের 7 প্লাস 6 কত হচ্ছে 13, আর 8 কত হচ্ছে 21। বা আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 8, অর্থাৎ হচ্ছে 12। তার মানে 12কে যদি যোগ করি 1 প্লাস 2 সমান সমান হচ্ছে 3।
ওয়ান আসছে, কুসুম খাতুন ওয়ান আসবে না, হ্যাঁ কুসুম খাতুন একটু কারেকশন করে নাও। থ্রি আসছে, থ্রি, হ্যাঁ তুমি হয়তো 21-এ বোধহয় ওয়ান করে দিয়েছো, হবে না, হ্যাঁ ইউনিট ডিজিটাল সাম মানে হতে যতক্ষণ পর্যন্ত আমাদের সিঙ্গেল ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিটে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডিজিটগুলো যোগ করতে হবে, বোঝালো? অর্থাৎ 2+1 সমান সমান কিন্তু 3 করতে হবে। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো এবার দেখো আমাদের এবার চেক করতে হবে আমাদের ডিজিটাল সাম কত আসলো, কোশ্চেনের 3। এবার আমাদের অপশানে চেক করতে হবে যে কোনটা ডিজিটাল সাম আমাদের 3 আছে। তাহলে অপশন বিতে একমাত্র কিন্তু 3 আছে, তাহলে অপশন বিটাই কিন্তু অ্যান্সার হবে, বুঝো? বোঝাতে পারলাম? কারো কোনো ডাউট আছে একটু কমেন্ট করবে। চলো নেক্সট 3 নম্বরটা করো। চলো 3 নম্বরটা করো। প্রথম আমাদের অপশনের, হ্যাঁ অপশনের ডিজিটাল সামগুলো আগে দেখো। চলো সলভ করো এটা। তো দেখো আমাদের অপশানে যদি ধরি, হ্যাঁ আমাদের কত আছে, এটা যদি হচ্ছে 9 যদি কেটে দিই, এখানে 9 কেটে দিলাম, 6 একে 7 2 9, তার মানে এখানে থাকলো আমাদের 5 অপশন এতে। এবার হচ্ছে 6 7 9, তার মানে অপশন বিতে থাকলো আমাদের 6, হচ্ছে 6 7 9, এবার থাকলো আমার হচ্ছে 5 9 কেটে দিলাম, এবার হচ্ছে 4। এবার দেখো তোমরা, এবার দেখো দুটো অপশানে কিন্তু ডিজিটাল সাম অর্থাৎ 5 আসছে, বোঝা গেলো? তো চলো প্রথম এবার আমরা কি করব, অপশন বি। আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে কোশ্চিনের ডিজিটাল সামটা আমরা বের করব, বুঝো? তো দেখো আমাদের কি হচ্ছে, 7 আর 2 যদি 9 আমরা কেটে দিই, আর এদিকে হচ্ছে 9 কেটে যাচ্ছে, 7 আর 2 9, আর এদিকে 6, অর্থাৎ এদিকে 0 আর এদিকে কত হচ্ছে 4 প্লাস 8 প্লাস 3, তাহলে কত হচ্ছে 8 4 12 আর 3 হচ্ছে 15, 6। তাহলে 6 কোনটা ডিজিটাল সাম, 6 হচ্ছে অপশন বি, বুঝলো? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কি বুঝতে পারছো তো? ভালো লাগছে তো? সহজ লাগছে তাই না? দেখো এই মেথডটা কিন্তু ভালো করে শিখবে, কারণ এটা হচ্ছে পার্সেন্টেজ প্লাস তোমার ধরো সিআই যে আছে অর্থাৎ কম্পাউন্ড টেস্টে যে লস, প্রফিট লস প্লাস তোমার ধরো বুঝালো এই টাইপের বুঝালো। আমরা কিন্তু যদি সলিউশন না তো আমরা থেকেই কিন্তু আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো, কিন্তু আমাদেরকে শিখতে হবে, বুঝলো? না হলে কিন্তু ঠিক আছে। চলো, তো তাদের নার্সিং এর তোমাদের নার্সিং এ তো অনেক সময় থাকে সলভ করার জন্য। চলো 4 নম্বরটা করো। চলো প্লাসের গুলো করে আজকে শেষ করবো, হ্যাঁ তারপরে আমরা মাইনাসের গুলো করব, তারপরে গুণ, তারপরে হচ্ছে ভাগের করবো। চলো এটা করো। তো দেখো এটা আমাদের অপশন এ ডিজিটাল সাম কি হচ্ছে, 4 3 7, 7 7 14, 14 আর 8 হচ্ছে 22, মানে 22 সমান সমান হচ্ছে আমাদের 4। আর এটা যদি আমরা 9 কেটে দিই, 8 4 12, 12 সমান সমান 3। এটার যদি আমরা 9 আর এদিকে হচ্ছে 14, 14 সমান সমান আমাদের হচ্ছে 5,
আর এটার ক্ষেত্রে আমরা হচ্ছে কত হচ্ছে 6 3 9 যদি কেটে দিই 8 8 16 আর 4 হচ্ছে 20, 20 সমান সমান হচ্ছে 2। তাহলে দেখো আমাদের ইউনিট ডিজিটগুলো কিন্তু আলাদা সরি, হ্যাঁ ইউনিট ডিজিট কিন্তু আলাদা, ঠিক আছে, ডিজিটাল সাম কিন্তু আমাদের আলাদা আসলো। আমরা এটাকে ডিএস বলেও ইয়ে করবো, ঠিক আছে, ডিএস কিন্তু আলাদা আসলো। এবার আমাদের কোশ্চিনের পালা। এবার কোশ্চিনে আমাদের কি দেখো ডিজিটাল সাম কি হচ্ছে আমাদের, এখানে 9 আমরা কেটে দিলাম, 5 আর 4 9, এটাতে কেটে গেল। তাহলে প্রথমটাতে থাকলো 11 মানে 2, সেকেন্ডটাতে দেখো 2 আর 7 কেটে দিলাম, আর এদিকে 9 কেটে দিলাম, মানে 5 6 11। তাহলে 11 মানে এখানেও 2, 2 2 তাহলে 4 কোনটাতে আছে, অপশন এ। তাহলে অপশন এ হবে সেগুলো, হ্যাঁ অপশন এ। ভালো লাগছে তো, সহজ লাগছে তো, একটু কমেন্ট করবে। এক্সামে তো এই যে আমাদের দুটো দিল, এক্সামে তো আরও বড় বড় দেয়। ধরো এইভাবে ধরো ধরো 5 7 8 9 2 প্লাস 5 6 2 প্লাস 1 2 3 4 প্লাস 8 6 2 5। তো এটা যদি পুরোটা যদি তুমি এইভাবে 1 নম্বর এইভাবে লেখো, 2 নম্বর এইভাবে লেখো, 3 নম্বর এইভাবে লেখো, 4 নম্বর এইভাবে করো, তারপরে যদি পাস, এর প্রচুর সময় কিন্তু কনজিউম হয়ে যাবে, বোঝা গেলো? তো সেই কারণে আমাদের কিন্তু ডিজিটাল মেথডটা কিন্তু ইউজ করতে হবে। চলো 5 নম্বরটা করো। তো দেখো অপশন এর আমাদের ডিজিটাল সাম কি হচ্ছে, এদিকে হচ্ছে 1 2 3, 3 হচ্ছে 4, 4 3 7, আর একে হচ্ছে 8। এটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের দেখো 3 4, 4 3 7, এটার ক্ষেত্রে হচ্ছে 3 আর 4 হচ্ছে 7, আর এটার ক্ষেত্রে কত হচ্ছে আমাদের 4 4 4 8, আর একে হচ্ছে 9। কি দিয়েছে, অপশন এ। এবার দেখো ডিজিটাল সাম যদি আমরা এগুলার করি, কত হচ্ছে আমাদের এখানে 2 আর 7 আমরা কেটে দিচ্ছি, 6 4 10 18, 18 মানে হচ্ছে 9, 9 মানে এদিকে হচ্ছে 0, বোঝা গেলো? লেফট সাইডে আমাদের হচ্ছে 0। এবার রাইট সাইডটা আমাদের চেক করতে হবে কত হচ্ছে। এবার যদি এদিকে হচ্ছে 9 কেটে যাচ্ছে, 3 আর একে 4 আর একে 5, 9 কেটে গেল, তার মানে এখানে থাকলো শুধুমাত্র 8। তাহলে 8 আছে অপশন এতে, শুধুমাত্র 8 আছে। অপশন এ। চলো এবার ডেসিমালেরগুলো করো, চলো একই। চলো এটা করো, চলো। ডেসিমালের ক্ষেত্রেও কিন্তু কোনো রুলস চেঞ্জ নেই, বোঝালো, সেম রুলস, ঠিক আছে। কারণ আমরা জানি ধরো 1.10 এর নিচে আমাদের কি আছে, আমরা যদি এটাকে আমরা যদি দশমিক যদি তুলে দিই, বোঝালো, দশমিক যদি তুলে দিই কত হচ্ছে আমাদের ডেসিমাল যদি 110 বাই নিচে থাকবে কত 100। তার মানে 100 থাকা আমাদের ডিজিটাল সাম, মানে 1 মানে 1 নিচে থাকা মানে এর ভ্যালু যা আছে তাই, বোঝালো। ওটা 0 কেন হলো, 0 মানে কোথায় ওটা, 1 সেকেন্ড, কোথায় 0 হলো একটু বলবে, কত নম্বর ওটা? হ্যাঁ 0 কারণ হলো কেন বলো তো, আমি এর আগে কি বললাম, যে যেখানে 9 থাকবে, বুঝলো, যেখানে অ্যাড করে 9 আসবে ওটা আমরা 9 ধরতে পারি বা 0, বুঝলো। 9 মানে আমাদের সেখানে 9-এর ভ্যালু কোনো কিছু নেই, বুঝলো, সেই কারণে ওটা কিন্তু আমরা 0 ধরলাম। কারণ ধরো এই যে এখানে যদি, হ্যাঁ 1 প্লাস 9 করি আমরা, বোঝা গেলো, 1 প্লাস 9 যদি করি কত হচ্ছে 10, এই 10-এর যদি আমরা ডিজিটাল সাম করি কত হচ্ছে। আবার যদি 1-এর সঙ্গে যদি আমরা প্লাস 0 করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের 1। তার মানে এই 9 থাকা না থাকা কোনো ব্যাপার না, মানে এটা কিন্তু কোনো
কোনো মানে নেই, বুঝছো, থাকলেও কিছু হবে না, না থাকলেও কিছু হবে না। হলো, এর ভ্যালু জিরো হচ্ছে, না থাকলেও এর ভ্যালু জিরো হচ্ছে। সেই কারণে নাইনের জায়গায় আমরা সবসময় জিরো নেব, বুঝছো, বা আমরা কেটেও দিতে পারি। চলো এটা করো, ডেসিমাল এটা করো। দেখো আমাদের কি আছে, প্রথমে অপশানগুলো যদি আমরা চেক করি, কত হচ্ছে, এখানে হচ্ছে 4, 4 8 আর 18 মানে হচ্ছে 9, তার মানে এখানে আমাদের জিরো, তার মানে 6 হচ্ছে। আবার যদি ধরো এখানে হচ্ছে 6 আর 3 9, আর 9 কাটা যাচ্ছে। এবার হচ্ছে 8, 8 4 হচ্ছে 12, 12 সমান সমান 3। তারপরে দেখো এখানে 6 আর 4 10, 10 আর 18, এখানে হচ্ছে 5, 6 আর 3 কাটা যাচ্ছে। এবার তোমার হচ্ছে 8 আর একে হচ্ছে 9 কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে 11 থাকছে, 11 মানে হচ্ছে 2। এবার দেখো আমাদের ডিজিটাল সামগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আসলো। এবার আমরা যাব কোশ্চিনে, ঠিক আছে। তো দেখো এখানে 2 আর 7 কেটে গেল, ঠিক আছে, 5 এবং 4 কেটে গেল, থাকলো এখানে 8 আর 6 14, 14 সমান সমান জানি আমরা হচ্ছে 5। তাহলে প্রথমের থাকলো আমাদের, সরি, হ্যাঁ, প্রথমে থাকলো আমাদের 5। সেকেন্ডটাতে কী আছে দেখো, 9 আমাদের কেটে যাচ্ছে, 6 আর 3 9 কেটে যাচ্ছে, 5 আর 4 হচ্ছে 9 কেটে যাচ্ছে। তারপরে থাকছে 8, অর্থাৎ 8 আর 5 হচ্ছে 13। তাহলে 13 সমান সমান হচ্ছে 4। এক সেকেন্ড, তোমরা কীভাবে বলছো? হ্যাঁ, তাই তো, তাই তো বলি, তোমরা কীভাবে বলছো, ওইভাবে অ্যান্সার করো না, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট অ্যান্সারটাই করো, ঠিক আছে। অনেক সময় আমার কি হবে বলো তো, টাইপিং মিস্টেক হয়, বুঝলো, কারণ কিছু আমরা কি বলো তো, কিছু আমাদের টাইপ করতে হয়, কিছুটা নিতে হয়, ঠিক আছে, সেখানে হয়তো আমাদের কপি করতে হয়ে গেছে ভুল। তো দেখো এই ক্ষেত্রে আমরা আরেকবার যদি চেক করি, এক সেকেন্ড, 14 কি করে হলো। দেখো আমাদের হচ্ছে এই যে এখানে আমাদের কি আছে, 4827.56 প্লাস 5936.48, বোঝা গেলো। তো দেখো আমাদের এই যে 7 আর 2 হচ্ছে 9 কেটে গেল, আর হচ্ছে 4 এবং 5 আছে, তার মানে প্রথমটাতে থাকছে আমাদের 86। তাহলে এই 86 যদি আমরা যদি ডিজিটাল সাম করি, কত হচ্ছে 8 প্লাস 6 সমান সমান কত হচ্ছে 14। 14 যদি আমরা ডিজিটাল সাম করি, কত হচ্ছে 1 প্লাস 4 সমান সমান হচ্ছে 5, বুঝা গেলো। তার মানে প্রথমে আসলো আমাদের 5। এবার নেক্সট আমাদের কি আছে, 9 9 কেটে যাচ্ছে, 3 আর 6 কেটে যাচ্ছে, 5 আর 4 কেটে যাচ্ছে, বুঝা গেলো। তাহলে পরেরটাতে থাকছে হচ্ছে আমাদের 8, তার মানে 8 5 13, অর্থাৎ আমাদের এখানে 4 হতে হবে ডিজিটাল সাম। কিন্তু 4 তো অপশানে নেই, আমরা আরেকবার যদি অপশানগুলো যদি ভালো করে মেলাই, কত হচ্ছে, এদিকে হচ্ছে 4 4 8, 8 আর 9, 7 6 13। আচ্ছা এখানে ভুল গেছে, হ্যাঁ, এক সেকেন্ড, এখানে অপশান এতে দেখো আমাদের 4 4 8, হ্যাঁ, 8 আর 9, ঠিক আছে, 7 6 13, এখানে হচ্ছে 13 হচ্ছে। তাহলে 13কে যদি যোগ করি, কত হচ্ছে 1 প্লাস 4 সমান সমান হচ্ছে, সরি, 1 প্লাস 3 সমান সমান হচ্ছে 4, আর টোটাল সাম হলো 4 হলো। তাহলে এখানে অপশন অ্যান্সার, হ্যাঁ, 86 কত থেকে গেল, 86। তুমি কি পরে জয়েন করলে আখি, একটু কমেন্ট করবে। আখি, তুমি কি পরে জয়েন করলে, একটু কমেন্ট করবে।
ডেসিমাল আর ডিজিটাল। দেখো আমাদের আসলে আমরা এর আগের যেগুলো অর্থাৎ আমাদের ফোর এইট টু 7.56। এবার দেখো ডিজিটাল যতক্ষণ ইউনিট ডিজিট ততক্ষণ আমাদের এই ডিজিটগুলো আমাদেরকে যোগ করতে হবে ততক্ষণ পর্যন্ত ইউনিট ডিজিট কথা হতো কি একক সংখ্যা আসছে, অর্থাৎ সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5, 6, 7, 8 এবং 9 এই পর্যন্ত যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের করতে হবে। তো দেখো এটা যদি আমরা ডিজিটগুলো যোগ করি কত হচ্ছে 4 প্লাস 8 প্লাস 2 প্লাস 7 প্লাস 5 প্লাস 6। এবার আরেকটা কথা আমি বলেছিলাম কি, যেগুলো যেখানে যেখানে 9 থাকবে বা যে নাম্বারগুলো অ্যাড করে হচ্ছে 9 হবে সেগুলো আমাদেরকে কেটে দেওয়া। তো দেখো এখানে দেখো আমাদের এই যে এই 4 আর এই 5 যদি আমরা অ্যাড করি কত হচ্ছে 9, তার মানে আমরা 9 হলো আমরা কেটে দিলাম। এবার দেখো এখানে দেখো আমাদের এই যে এই 2 আর 7 অ্যাড করে কত হচ্ছে 9 হচ্ছে, এই 9টাও আমরা কেটে দিলাম। এবার আমাদের বেঁচে থাকলো কি হচ্ছে 86, অর্থাৎ 8 প্লাস 6। এবার এই 8 প্লাস 6কে যদি যোগ করি কত হচ্ছে 14। এটা কিন্তু আমাদের ডিজিটাল সাম আসলো না, আমাদের কথা ছিল কি ইউনিট ডিজিটে আনতে হবে। তাহলে এটাকে ইউনিট ডিজিটে আনার কথা করতে হলে কি করতে হবে আমাদের ডিজিটাল সাম অর্থাৎ ডিজিটগুলোর সাম করতে হবে, অর্থাৎ আবার 1 প্লাস 5-এ অ্যাড করতে হবে, 1 প্লাস 4 অ্যাড করতে হবে, তাহলে আমাদের হচ্ছে 5। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই পুরো নাম্বারটার আমাদের ডিজিটাল সাম হচ্ছে 5। বুঝতে পারলে আখি? হ্যালো। হ্যাঁ, তাহলে অপশন এ অ্যান্সার হচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে, অপশন এ কে করেছিল কুসুম খাতুন, স্নেহা সিংহ, স্নেহা দাস, আখি। ঠিক আছে, অপশন এ অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, চলো চলো এটা করো। চলো এটার পরে আর দুটো আছে, হ্যাঁ আর দুটো আছে করে আমরা ক্লাস শেষ করব। তো দেখো এটার যদি আমরা অপশনের ডিজিটাল সাম যদি করি কত হচ্ছে এই যে 6 আর 3 আমরা কেটে দিলাম, তাহলে আমাদের কত থাকলো 6 আর 1 অর্থাৎ 61, 61, 61 থাকলো। আমরা বলতে 6 প্লাস 1 7। তাহলে প্রথমটি ডিজিটাল সাম হচ্ছে আমাদের 7। এবার দেখো আমাদের কী হচ্ছে এই যে এই 9টা কেটে দিলাম আমরা, 6 আর 1-এ 7 আর 2-এ হচ্ছে 9, তার মানে এখানে শুধুমাত্র থাকলো আমাদের 6। এবার দেখো 6 আর 1-এ 7 আর এদিকে 2, অর্থাৎ আমাদের হচ্ছে কেটে দিলাম হচ্ছে এখানেও থাকলো আমাদের 6 ডিজিটাল সাম। এবার কথা হচ্ছে 6 6 12, 12 2 14, 14 সমান সমান আমরা কত জানি হচ্ছে 5, তার মানে এটা আমাদের হচ্ছে 5। তো দেখো ডিজিটাল সাম আমাদের দুটো শুধুমাত্র সেম হলো, তো দেখি আমাদের 6 হয় কি না। তো এবার উপর দিকে দেখো আমাদের 3 আর 6 হচ্ছে 9 কেটে দিলাম আমরা, এই 2 আর 7 হচ্ছে 9 কেটে দিলাম আমরা, বোঝালো? তাহলে এবার থাকলো কত 4 8 3, অর্থাৎ আমরা 4 প্লাস 8 যদি 3 করি কত হচ্ছে 7 আর 8-এ 15, 15 সমান সমান আমরা বলতে পারি 6, অর্থাৎ ফার্স্টে আমাদের কি হবে 6। এবার দেখো নেক্সট কি আছে 3 আর 6 হচ্ছে 9, 7 আর 9 আর এদিকে হচ্ছে 9 কেটে যাচ্ছে, অর্থাৎ লাস্টের দিকে হচ্ছে 6 আর 4 10, 10 মানে আমাদের 1, তার মানে এখানে হচ্ছে প্লাস 1 সমান সমান 7। তো দেখো 7 ছিল অপশন ছিল আমাদের 7। কুসুম খাতুন অপশন এ। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এটা করো।
আমিও করেছিলাম। আচ্ছা, সঠিক করেছো তো? অপশান এ করেছো আখি? হ্যাঁ আখি, অপশন কোন অপশানটা করেছো? অপশান এ করলে তোমার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেগুলো জায়গাতে ডাউট আছে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? জিজ্ঞাসা করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, আর ডাউট কিন্তু চিরকাল ডাউটে থেকে যাবে, বোঝালো? কোনো দিন কিন্তু সলভ হবে না, বোঝা গেল? চলো এটা করো। তো দেখো, আমরা অপশন এর যদি ডিজিটাল সাম বের করি, কত হচ্ছে? 8 সাথে 15, 15 আর 4 হচ্ছে 19, আর 19 আর 4 হচ্ছে 23, 23 সমান সমান আমাদের হচ্ছে 5। আর এটা হচ্ছে আমাদের যদি করি আমরা এখানে, এখানে 9 তো আমাদের কেটে যাচ্ছে, তাহলে 8 সাথে 15, 15 আর 4 হচ্ছে 19, আর 19 আর 3 হচ্ছে 22, 22 সমান সমান হচ্ছে আমাদের, সরি, 22 সমান সমান হচ্ছে আমাদের 4। এবার দেখো 4 4 8 আর একে 9 কেটে যাচ্ছে, 8 সাথে 15, 15 সমান সমান হচ্ছে আমাদের 6, 4 আর 5 কেটে যাচ্ছে, তাহলে 8 সাথে হচ্ছে 15, 15 সমান সমান হচ্ছে 6। তো দেখো দুটা ডিজিটাল সাম কত হচ্ছে, ডিএস কত হলো, দুটার 6 হলো, এবং হচ্ছে একটির 5, একটির হচ্ছে 4। তো দেখি আমরা চেক করে উপরে কি অবস্থায় আছে কন্ডিশনে। অপশন এ, কি অপশন এ? বাহ, আমার আগে করছো তো তোমরা, খুব ভালো। ঠিক আছে, এইভাবে কিন্তু একবারে ফার্স্ট যাবে, ঠিক আছে? তার মানে এই নয় যে ফার্স্ট করতে গিয়ে ভুল করবো, ঠিক আছে? তো দেখো আমাদের 9 এটা কেটে যাচ্ছে, আবার হচ্ছে এই যে 5 আর 4 9 কেটে যাচ্ছে, এবার হচ্ছে 8, 8 16, আর সাথে 16 আর 3 হচ্ছে 19, 19 আর সাথে হচ্ছে 26। তাহলে এই 26 সমান সমান কত হচ্ছে আমাদের? 8, সরি 8, বুঝল? এবার নেক্সট, নেক্সট কি হচ্ছে আমাদের? 2 আর সাথে 9, এই 9 কেটে যাচ্ছে, 5 আর 4 9, আর এদিকে হচ্ছে, তাহলে এখানে থাকছে 6। তাহলে প্রথমটাতে আমাদের 8, নেক্সট হচ্ছে 6, তাহলে 8 6 14, 14 হচ্ছে আমাদের 5। চলো অপশানে তোমাদের ঠিক হয়েছে। হ্যাঁ চলো নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন। চলো এটা করো। চলো 1 নম্বরে কি আছে আমাদের? এদিকে হচ্ছে 3, 3 3 6, 3 আর 1 4, 4 3 7, আর 2 হচ্ছে 9, তার মানে 9 হচ্ছে বা 0 হচ্ছে। এবার দেখো কি হচ্ছে, 3 3 4, আর 4 আর 4 হচ্ছে 8। তারপরে দেখো কি হচ্ছে, 3 4, 4 হচ্ছে 7, এদিকে হচ্ছে 3 4, আর হচ্ছে 6 হচ্ছে 10, অর্থাৎ 1। তো দেখো এখানে ডিজিটাল সামগুলো কিন্তু আলাদা আলাদা আছে। এবার কিন্তু অপশানটা ফাইন্ড আউট করতে আমাদের সুবিধা হবে। অপশান এ, বাহ, তোমাদের তো ঠিক আছে। দেখো 2 আর 7 হচ্ছে 9, 5 আর 4 হচ্ছে 9, 9 9 কেটে যাচ্ছে, 8 6 14, মানে এখানে থাকছে 5, এখানে 9 কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 1 আর 8 9 কেটে 9 কেটে যাচ্ছে, 5 5 10, আর 3 হচ্ছে 13, 13 মানে হচ্ছে 4, অর্থাৎ 5 প্লাস 4 সমান সমান 9। তাহলে 9 কোনটাতে ছিল আমাদের? 9 ছিল হচ্ছে অপশন এতে, ছিল হচ্ছে 9। বোঝাতে পারলাম? তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। হোমওয়ার্ক কি দিব? কমেন্ট করবে একটু। হোমওয়ার্ক আর প্লাসের কিন্তু হোমওয়ার্ক নেই। হ্যাঁ, মাইনাসের হোমওয়ার্ক আছে, তোমরা কি করতে পারবে? চলো একটা শিখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমাদের প্লাসের ক্ষেত্রে কি হলো বলো তো? এই যে প্রথমের যে ছিল আমাদের এখানে, দেখো এখানে যদি আমরা এটাতে যদি বুঝিয়ে দিই, হ্যাঁ, প্রথমে ছিল 5, তারপর ছিল 4। যখন আমাদের যোগ থাকবে, বুঝলো, যখন আমাদের যোগ বলা হবে তখন কিন্তু এর মাঝখানে যোগ হবে, আর যখন আমাদের বিয়োগ থাকবে
তখন কিন্তু যে ইউনিট আসবে আমাদের, ঠিক আছে, যে ইউনিট ডিজিটটা আসবে সেটা কিন্তু আমাদের বিয়োগ করতে হবে এখানে -4। বোঝাতে পারলাম? কমেন্ট করবে। এগুলো তোমরা একটু নিজে চেষ্টা করো, ঠিক আছে, দেখি কে কেমন পারো। বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে। হ্যালো। একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল বলতে কি, আমরা যোগের ক্ষেত্রে কি করলাম বলো তো, এই যে যে আমাদের লাস্টের দিকে যে আমাদের ইউনিটটা বেরো সেটা আমরা অ্যাড করলাম, আর বিয়োগের ক্ষেত্রে কী হলো, আমাদের যে ইউনিট ডিজিটটা বেরোলো সেটা আমরা বিয়োগ করব, বোঝা হলো? অর্থাৎ এই যে 5 থেকে 4 বিয়োগ করলে আমাদের 1 হচ্ছে 1 ইউনিট ডিজিট। এবার আমাদের এই অপশানে খুঁজতে হতো, ধরো এখানে যদি আমাদের, এক সেকেন্ড, এই যে এই জায়গাতে যদি আমাদের এখানে যদি প্লাস না থেকে এখানে যদি আমাদের মাইনাস থাকতো, বোঝালো, তাহলে কিন্তু তখন কিন্তু এই যে 5 - 4 সমান সমান হচ্ছে 1। তাহলে এখানের মধ্যে কোনটা আমাদের ইউনিট হতো আমাদের খুঁজে বের করতে হতো। ঠিক আছে, চলো এগুলো তো আমাদের হোমওয়ার্ক থাকবে। এখানেও 10টা আছে মনে হয়, ঠিক আছে, 10টা আমাদের হোমওয়ার্ক থাকবে। আমি কালকে মর্নিংয়ে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, বোঝালো? পারবে তো? কমেন্ট করো একটু, হ্যাঁ না না, পারবে তো? হ্যালো। হ্যাঁ, আরেকবার বলুন। দেখো আমি যদি এখানে যদি, এক সেকেন্ড, কি বললেন শুনতে পাইনি, আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের যদি এরকম থাকে এক্স ওয়াই জেড এ, আর এদিকে থাকে প্লাস এ বি সি, ঠিক আছে। এবার আমি এটা কিন্তু জাস্ট একটা, ধরো এটার আমাদের ইউনিট ডিজিট, সরি ডিজিটাল সাম করে মনে করো এক্স বেরোলো, ঠিক আছে, আর এটার ডিজিটাল সাম করে মনে করো এ বেরোলো। তাহলে যেহেতু এখানে অ্যাড করা আছে, অর্থাৎ আমাদের যোগ চেয়েছে অ্যাডিশন, তাহলে কিন্তু আমাদের এখানে যে ইউনিট ডিজিটাল সামটা বেরোবে, বুঝলো, এটা মনে করো ডিজিটাল সাম বেরোলো, আর এটা মনে করো এটা ডিজিটাল সাম, ঠিক আছে। তো তাহলে যদি যোগ চাই তাহলে আমাদের এক্স আর এ, অর্থাৎ এটার ডিজিটাল সাম আর এটার ডিজিটাল সাম আমাদের যোগ করতে হবে। যোগ করে যে ডিজিটাল সামটা বেরোবে সেটা কিন্তু যেটার সঙ্গে এই ডিজিটাল সামটা মিলবে এটা কিন্তু কারেক্ট হবে। এবার যদি আমাদের মাইনাস থাকে, ধরো এক্স ওয়াই জেড, আমার সরি এক্স ওয়াই জেড আমাদের নাম্বার আছে, মাইনাস আছে এ বি সি একটা নাম্বার আছে, বুঝলো। এবার এই ক্ষেত্রে আমাদের এর মনে করো ডিজিটাল সাম বেরোলো হচ্ছে ওয়াই মনে করো বেরোলো, আর এটার ডিজিটাল সাম মনে করো বি বেরোলো, ডিএস ধরি, হ্যাঁ ডিএস, আর এটার হচ্ছে ডিএস, এটা বেরোলো। এবার যেহেতু আমাদের মাইনাস চেয়েছে তাহলে আমাদের কি করতে বলো তো, ওয়াই মাইনাস বি, বুঝলো। এবার এইটা মাইনাস করে, এটা মাইনাস করে যেটা ডিজিটাল সাম আমাদের বেরোবে সেটার সঙ্গে আমাদের অপশানের কিন্তু চেক করতে হবে, যে অপশানটার সঙ্গে এই ডিজিটাল সামটা মিলবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কুসুম খাতুন, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আগামীকাল আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা কিন্তু সলভ করবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সকালে নাও, হ্যাঁ।